গৌরগোপাল প্রভুকে কে না চেনেন? গৌরগোপাল দাস প্রভু, যিনি ইউটিউবে খুব বিখ্যাত। তার এই বইটা আমার খুব ভালো লেগেছে, এনার্জাইজ ইওর মাইন্ড। আমাদের মন না জড়জাগতিক কারণে নানাভাবে দূষিত হয়ে গিয়েছে, এতই দূষিত যে আমরা নিজের ওপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছি। তো গৌরগোপাল প্রভু আমাদের বুঝিয়েছেন যে আমাদের মনকে কী করে জয় করা উচিত। বইটাতে 3টে সেকশন আছে। প্রথম সেকশনে আছে, 4টে সেকশন আছে। প্রথম সেকশনে আছে মি অ্যান্ড মাইন্ড, আমি এবং আমার মন। দ্বিতীয় সেকশনে আছে আদার্স অ্যান্ড মাই মাইন্ড, অন্যরা এবং আমার মন। তৃতীয় সেকশনে আছে মি অ্যান্ড দ্য মাইন্ড অফ আদার, আমি এবং অন্য কারোর মন। আর চতুর্থ সেকশন হচ্ছে দ্য ইউনিভার্স অ্যান্ড মাই মাইন্ড। এবার আমি আপনাদের বলি, প্রথম যে সেকশনটা সেখানে মি অ্যান্ড মাই মাইন্ড, এখানে গৌরগোপাল প্রভু ব্যাখ্যা করেছেন কী করে আমাকে আমার মনটাকে বুঝতে হবে এবং তাকে বশে আনতে হবে। দ্বিতীয় অধ্যায়ে প্রভু ব্যাখ্যা করেছেন মি আদার্স অ্যান্ড মাই মাইন্ড, যে অন্যরা কী করে আমার মাইন্ডকে প্রভাবিত করে, ঠিক আছে, এবং আমাকে কিভাবে অন্যদের প্রভাব থেকে বাঁচতে হবে, নিজেকে কুপ্রভাব থেকে বাঁচাতে হবে নিজেকে। তৃতীয় সেকশনে প্রভু আমাদের ব্যাখ্যা করেছেন মি অ্যান্ড মাইন্ড অফ আদার, যে আমি আর অন্য কারোর মাইন্ডের ওপর, অন্য কারোর ওপর কীভাবে প্রভাব ফেলবো। আর চতুর্থ সেকশনে দ্য ইউনিভার্স অ্যান্ড মাই মাইন্ড, এখানে প্রভু ইউনিভার্সের ব্যাপারে, একটু স্পিরিচুয়ালিজমের ব্যাপারে বেশি করে ব্যাখ্যা করেছে। প্রভুর এই বইটা খুব সুন্দর লেগেছে আমার এই কারণে যে প্রভু অনেক রিয়াল ইভেন্ট আমাদের সাথে শেয়ার করেছেন এবং সেই রিয়াল ইভেন্টের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন যে এই ঘটনা এই প্রভাব ফেলে। যেমন একটা জায়গায় আমি দেখলাম, আমি এখানে একটা কাজ করি এখন, যে বই পড়ার সময় একটু দাগিয়ে রাখি যাতে আমি বুঝতে পারি। যেমন প্রভু আমাদের শুরুতেই ব্যাখ্যা করেছেন যে প্রভু যেখানে তিনি গেছিলেন এক জায়গায় সিঙ্গাপুরে, সেখানে সোফিয়া নামে একটি রোবটের সাথে তার সাক্ষাৎ হয় এবং তিনি অবাক হয়ে গিয়েছিলেন যে এরকম একটা হিউম্যানয়েড রোবট যে কিনা সামান্য কিছু কথা বলতে পারে, তাকে দেখার জন্য দর্শকদের কত উল্লাস। অন্যদিকে মানুষ যে কিনা ভগবানের তৈরি সব থেকে উন্নত মানের জীব, তাদের প্রতি মানুষের কতটা উদাসীন। একটা জায়গায় যদি একটা কথা বলা রোবট আসে, আর একটা জায়গায় সেখানে মানুষ মানে হামলে পড়বে। অন্যদিকে আমাদের চারপাশের কত কথা বলা রোবটের থেকেও উন্নত মানের প্রাণী, মানে মানুষ, মশা মাছি যা ভগবান সৃষ্টি করেছে, যা কিনা মানুষ এখনও মানতে পারেনি, এগুলো চলে যাচ্ছে, অথচ মানুষের সেই দিকের প্রতি কোনো ভ্রূক্ষেপ নেই। বইটা খুব সুন্দর, সহজ সবল ইংরেজিতে লেখা। দু এক জায়গায় হয়তো একটু ইংরেজি কঠিন লাগতে পারে, তবে মোটামুটি যাদের ইংরেজিতে সামান্য দক্ষতা আছে তারা বইটা পড়ে অত্যন্ত আনন্দ পাবেন, অনেক কিছু জানতে পারবেন। অনেক বিষয় আছে যেগুলো আলোচনা করা হয়েছে, যেগুলো আমি নিজেও জানতাম না, আমার খুব ভালো লেগেছে সেই বিষয়গুলো জেনে। তো বইটা আমাকে অনেক অনেক ভ্যালু দিয়েছে এবং আমার মতে এই বইটা আপনার জন্য সত্যিই ভ্যালুয়েবল হবে। যারা ভক্তি জীবনে উন্নত করতে চান তাদের জন্য তো বটেই, তার পাশাপাশি যারা কর্পোরেট জীবনে বা অন্যান্য ব্যক্তি জীবনেও নিজেকে উন্নত করতে চান তারাও এই বইটি পড়তে পারেন। যদিও ভক্তি জীবনে যারা উন্নত করতে চান তাদের জন্য শ্রেষ্ঠ বই এর থেকেও আছে, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত, কিন্তু তারা এটাকে জাস্ট একটা ব্যবহারিক বই হিসাবে পড়তে পারেন, ঠিক আছে। কিন্তু যারা কর্পোরেট লাইফে, যারা ভক্তি করে না, যারা ভগবদ গীতা পড়েননি, যারা অন্যান্য বই পড়েননি, তারা ভক্তিমূলক বই পড়েননি, আচার্যদের বই পড়েননি, তাদের জন্য বলবো যে এই বইটা কিন্তু পড়া অবশ্যই উচিত, ঠিক আছে। এইটুকুই ছিল আজকে একটা সংক্ষিপ্ত ভিডিও। আগামীকাল আরও একটা বইয়ের রিভিউ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকের জন্য বিদায়।